আপনার চোখের সামনে হাঁটুর উপরে ওইখানে কি মনে হচ্ছে কিংবা দেখা যাচ্ছে কিংবা বোঝা যাচ্ছে? কিছু বুঝতেছি না। হাঁটুর উপর ছাড়া অন্য কোন জায়গাটা আপনার চোখের সামনে আসছে? কথা বলেন। বুঝতেছি না কিছু। আপনাকে আমি প্রশ্ন করছি হাঁটুর উপরে ছাড়া আপনার অন্য কোন জায়গাটা আপনার চোখের সামনে খেয়াল আসছে? অন্য কোন জায়গাটা? খাটের কোনা। হাঁটার কোনায়। হাঁটার কোনা ওইখানে কি মনে হচ্ছে? পাখি দাঁড়ায় আছে। এটার উপরে একটা কাঁচা পড়বে, দেখেন তো এটার উপরে একটা কাঁচা পড়ছে। এই তুমি তোমার মূল আকৃতিতে ধারণ করো, না হয় তোমাকে আমরা জবাই করতে বাধ্য হব। তুমি তোমার মূল আকৃতিতে ফিরে আসো, না হয় তোমাকে আমরা জবাই করতে বাধ্য হব। আমি কোনো জোরে কথা বলবো না, আস্তে আস্তে কথা বলবো। তুমি যাতে ভয় যাতে না পাও ওইভাবে কথা বলবো। দ্রুত তুমি তোমার মূল আকৃতিতে ফিরে আসো। তার আকৃতি কি চেঞ্জ হয়েছে? না। তারা তো তেরা, জন্মের তেরা, এই কারণে তাদের সাথে আমি এইভাবে কথা বলি। মাথাটা উপরের দিকে তোলেন, চোখ বন্ধ। দ্রুত তুমি তোমার মূল আকৃতিতে ফিরে আসো, না হয় তোমাকে জবাই করতে বাধ্য হবো। এখন দেখেন তো এটা কি পুরুষ নাকি মহিলা? পুরুষ। ভালো যদি কেন না আসো তাহলে জোর করে নিয়ে আসতে হবে। তোমাকে আমি একটু কি সুন্দর একটু আস্তে আস্তে কথা বলছি যে তুমি তোমার মূল আকৃতিতে ফিরে আসো। ফিরে আসো না কেন? সে কি দেখতে কি স্বাভাবিক নাকি ভয়ঙ্কর? স্বাভাবিক। স্বাভাবিক। কালো নাকি ফর্সা? কালো। কালো। সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে? স্বাভাবিক। স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে। আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি আমার ক্ষতি করো কেন? তুমি আমার ক্ষতি করো কেন? কি বলে? কিছু বলতেছে না। তুমি কি কথা বলবা? তুমি কি কথা বলবা আমার সাথে, নাকি তোমার কোনো কথাই শুনতে চাইবো না? কোনটা করবো বলো, উত্তর দাও। তুমি এই রোগীর ক্ষতি করো কেন? কি বলে? কিছু বলতেছে না। একশোবার সে উত্তর দিবে। প্রশ্ন করেন যে তুমি আমার ক্ষতি করো কেন, এখন সে উত্তর দিবে। ক্ষতি করো কেন? কি বলে? কি বলে সে? কথা বলেন। বুঝতেছি না। আপনি তাকে প্রশ্ন করেন যে তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিচ থেকে আসছো? তোমাকে কেউ পাঠাইছে নাকি নিচ থেকে আসছো? কি বলে? নিচ থেকে। নিচ থেকে আসছো। আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি আমার কত সময় ধরে ক্ষতি করতেছো? তুমি আমার কত সময় ধরে ক্ষতি করতেছো? কি বলে? 1 মাস। 1 মাস থেকে ক্ষতি করতেছো। আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে আরো কেউ আছে? তুমি একা নাকি তোমার সাথে আর কেউ আছে? কি বলে? একা। হ্যাঁ, একা। একাই। আপনি গভীরভাবে খেয়াল রাখেন। আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি কোন ধর্মের অনুসারী? তুমি কোন ধর্মের অনুসারী? কি বলে? মুসলিম। মুসলিম ধর্মের অনুসারী। আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি আমার কি কি ক্ষতি করো? তুমি আমার কি কি ক্ষতি করো? কি বলে? কিছু করে নাই। কিছু করে নাই। এই যে রোগী বেপরদায় চলে, আগে হিজাব ছাড়া বাসা থেকেও বের হতো না, কিংবা বাসার মধ্যেও হিজাব দিয়ে থাকতো। এখন রোগী যেখানে যাক বেপরদায় চলে, সবাইকে তুই তাই করে ব্যবহার করে, কাউকে দেখতে পারে না, সবার সাথে উগ্র মেজাজি হয়ে কথা বলে। এগুলা কে করছে? আমি নি করছি। এই সত্যি কথা বলো। কি বলে? সে করছে? মিথ্যা কথা বলছো কেন প্রথমে তুমি? কি বলে? সে কি কিছু বলে না? আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি সত্যি কথা বলো, তুমি কোন ধর্মের অনুসারী? তুমি সত্যি কথা বলো, তুমি কোন ধর্মের অনুসারী? মুসলিম। মুসলিম ধর্মের অনুসারী। একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমের কেন ক্ষতি করছো? কেন বেপরদায় চলাইছো? তুমি অবশ্যই মুসলিম না। দেখো তো তার পরনে কি সাদা কোন কাপড় আছে কিনা? এক কাপড়ে না। কি পরে আছে সে? কালো। কালো। এক কাপড়। এক কাপড়। সে কোনোদিন মুসলিম হবে না।
মাথাটা উপরের দিকে তোলেন। দেখেন তার গলার সামনে একটা ছুরি গেছে, ভয় পাই না, মাথা উপরের দিকে তোলেন। মাথা দেখেন তার গলার সামনে একটা ছুরি গেছে। সত্যি কথা বলো, তুমি কোন ধর্মের অনুসারী? সত্যি কথা বলো। বলতেছে না তো। হ্যাঁ, বলতেছে না। কোন ধর্ম? বলতেছে না। মাথাটা এমনি উপরের দিকে তোলেন দেখি। তুমি সত্যি কথা বলো, তুমি কোন ধর্মের অনুসারী? কি বলে সে? বলতেছে না। দেখেন তো তার মাথাটা পড়ছে। না। হ্যাঁ, পড়ে নাই। আমি বুঝতে পারছি তুমি কে। তাহলে সে হাসতেছে, না। রাগ দেখে তাকিয়েছে। পিছন দিয়ে একটা ছুরি গেছে, গেছে ছুরি। এখন ফাঁসটা হবে, হয়েছে ফাঁসটা হয়েছে। আল্লাহু আকবার। তার মাথা পড়ছে এখন, হ্যাঁ। পড়ছে। জোরে বলেন। হ্যাঁ। মাথাটা পড়ে কি, মাথাটা কি আবার কি লেগে গেছে নাকি মাথাটা পড়ে আছে? পড়ে গেছে। আর লাগে নাই? ওইখানে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন, সামনে একজন দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত চোখের সামনে 5000 দুজনে হাজির হন। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। দেখেন তো সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সামনে একজন বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। আসছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফুদেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দুইজন হুজুর আসছে এখানে, আসছে। হুজুরদের পিছনে আরো অনেকজন আসবে। হুজুরদের পিছনে আরো অনেকজন হুজুর আসছে। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলছে জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো বলছে। হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে এই একটা জিন ছাড়া আর কতজন জিন আছে যারা আমার ক্ষতি করতে পারে? নাই। আর নাই। আপনি প্রশ্ন করেন হুজুরদেরকে যে হুজুর এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? যেগুলো কেউ পাঠাইছে না, নিচ থেকে আসছে। নিচ থেকে। নিচ থেকে আসছে। হুজুর সে প্রথমত যে আকৃতি নিয়ে আসছে, আমি আশাবাদী সে কোন জাদুকর জিন হবে। আপনার মতামত কি? কি বলে? শক্তিশালী জিন, জাদুকরি না। শক্তিশালী জিন। সে কি গয়লান জিন? না। আমরা তো যা অনেক 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 শক্তিশালী জিন। হ্যাঁ। হুজুর এটার আত্মীয় স্বজন কতজন আছে তারাও শক্তি প্রয়োগ করতে পারে? আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 500 জনের মতো আছে। কতজন বলতেছে? 500। 500? সবগুলোকে নিয়ে আসতে বলেন। আচ্ছা। সবগুলোকে ধরে নিয়ে আসছে? নিয়ে আসছে। হুজুরদেরকে বলেন যে হুজুর সবগুলোকে একটা খাঁচায় বন্দি করেন। করছে? করছে। হুজুরদেরকে প্রশ্ন করেন যে হুজুর এই যে জিনগুলোকে আমরা মারছি, জিন একটাকে মারছি, আত্মীয় স্বজন 500-র মতো তাদেরকে বন্দি করছেন, আর কি কেউ কি আছে যে ক্ষতি করার মতো? কি বলে? নাই। হুজুরদেরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? আমরা তো মুখ দিয়ে বলেন যে আপনি নিজে মনে মনে বলেন, আমরা কেউ শুনি না তো। আপনি মুখ দিয়ে বলেন। আমার জন্য কয়টা কুফরি করছে? কিছু করে নাই। হুজুর এই রোগীর জন্য কি কোনো কুফরি আছে? বান আছে কিনা প্রশ্ন করেন। বান আছে। কি বলে? নাই। নাই। হুজুরদেরকে বলেন যে হুজুর আমার শরীরে কি কোনো ক্ষতি আছে? হুজুর আমার শরীরে কি কোনো ক্ষতি আছে? না। নাই। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান আফ্রিকা। আফ্রিকার দেশ চলে যান। গেছে?
হুম। মরিচ চাষ জায়গার নাম হলো যে বেলটিন। কান্ট্রি হচ্ছে মরিচ চাষ, জায়গার নাম হচ্ছে যে বেলটিন, গেছে। হুম। কোম্পানির নাম হচ্ছে ফফিলার্স। রাজধানীর নাম হলো যে ফুটলিস, রাজধানীতে যান, কোম্পানির নাম হচ্ছে যে ফফিলাস, গেছে। হুম। হুজুর ওইখানে একজন রোগী আছে, আমাদের রোগীর নাম হচ্ছে যে আব্দুর রহিম, রোগীর বাবার নাম হচ্ছে যে আলিফ খান, মাতার নাম হচ্ছে যে মহিরন। রোগীটাকে খুঁজে বের করেন। রোগীর নাম আব্দুর রহিম, রোগীর বাবার নাম হচ্ছে যে আলিফ খান, মাতার নাম হচ্ছে মহিরন। রোগীটা খুঁজে বের করেন, পাইছেন? হুম, পাইছি। হুজুর রোগী যে বিল্ডিং এ থাকে সেটা হচ্ছে যে দুই তালা পশ্চিম পাশে, পশ্চিম সাইডে, পাইছে? হুম। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে উনি প্রত্যেকদিন রাত্রে ঘুমের ভিতরে ভয়ঙ্কর স্বপ্ন দেখে। অনেক জিনে ওনাকে মানে অনেক ডিস্টার্ব করে, মাথা অনেক বার হয়ে থাকে, কাজ কাম করতে ভালো লাগে না। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ জিন এবং কুফরির সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 3টা। 3টাকে ধরে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে? হুম। নিয়ে আসছে। হুম। 3টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 112 জন। 112 জন। তাদেরকে সহ নিয়ে আসছেন। টোটাল 115 জনকে একটা খাঁচায় বন্দি করেন। করছে? হুম। হুজুর কুফরি কয়টা করছে রোগীর জন্য? 3টা। 3টা কুফরি। বান? একটা। বান একটা। কুফরি 3টা কি শরীরে করছে? হ্যাঁ। বান একটা মাথায়। মাথায় করছে। কুফরি 3টা, বান একটা তুলে নিয়ে আসেন। কুফরি 3টা, বান একটা তুলে নিয়ে আসেন। আনছে। নিয়ে আসছে? হুম। হুজুর এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে। নিচ থেকে আসছে। জিন 112 জনকে জবাই করেন, কুফরি বান সবগুলো এক জায়গায় করেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে? হুম। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করছে। হুম। কিন্তু সবগুলো আগুন ধরছে। হুম। আচ্ছা, এগুলো চলে কালো কালো হোক। হুজুর এই রোগীর যে জিনটাকে আমরা জবাই করছি, আত্মীয় স্বজন 500 জনের মতো আছে। আত্মীয় স্বজন গুলোকে কি করবে? জবাই না বন্দি? জবাই করব। বুঝি না আমি। জবাই করব। সবগুলোকে জবাই করে দেন। করছে। করছে? হুম। জিনের লাশ সবগুলো এক জায়গায় করেন। করছে? হুম। সবগুলো আগুন ধরছে। হুম। আপনার নাম? সুমাইয়া আক্তার। আপনার বয়স? 14। আপনার পিতার নাম? শিহাবুদ্দিন। মায়ের নাম? ফারজান আক্তার। থানা? হালিশহর। জেলা? চট্টগ্রাম। যে এলাকায় থাকেন ওই এলাকার নাম? মুন্সিপাড়া। আপনার এখন বর্তমান কি কি সমস্যা হচ্ছে? কিছু হচ্ছে না। স্পষ্ট করে বলেন কি কি সমস্যা হচ্ছে। ঘুমের ভিতরে অনেক কিছু স্বপ্ন দেখেন। আপনি বলেন তো কি কি সমস্যা হচ্ছে? গালাগালি করে। সবাইকে গালাগালি করে। আর গালাগালি করে, তারপর মাতবরিটা এখনো আছে। জি। আর আর এমনি আগের সমস্যাগুলো ক্লিয়ার হয়ে গেছে, ঘুম দিয়ে খানা বাইরেতে যে ওগুলো, তারপর ফাটা অপারেশন যেতে যে ওগুলো ক্লিয়ার হয়েছে। গালাগালি আর ইয়েটা বন্ধ হয়নি। গালাগালি আর বাসা থেকে পদ্মার একটা বিষয় বলছিলেন না? হ্যাঁ হ্যাঁ। কি হয়েছে? মানে কি মাথায় কাপড় দিতে চাই না। আগে তো হিসাব ছাড়া বাসা থেকে বেরোতো না, এখন মাথায় কাপড় দিতে চাই না।